হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আমি স্নান টান করে দেখো চলে এসেছি অর্পিতাদের ওখানে। না, আমি প্রথমে গিয়েছিলাম দিশার ওখানে। আমি আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা একদম মনে ছিল না। আসলে এতটাই আনন্দে ছিলাম যে ভিডিও করবো সেটা মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, মানে রাত না, সন্ধ্যাবেলা আমরা দেখো তিনজনে মিলে চারকোল লাগিয়েছিলাম মুখে। অনেক মজা করেছি, সেই সমস্ত কিছু তোমরা দিশার চ্যানেলে দেখতে পারবে মিনি ব্লগে। আর আমি করার কথা ভুলে গেছিলাম, প্রথমেই বলেছি। তো এটা দেখো পরের দিন সকালে আমাদের অর্পিরানি করে খাওয়াচ্ছে রোল। এটা আমাদের রাত্রে খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এতটাই খেয়েছি যে পেটে কোনো জায়গা ছিল না। তো সে কারণে ওকে বললাম আর কিছু তুই ঝামেলা করিস না, রোলটা না হয় পরের দিন সকালে করিস। তো তারপরে রোল খেয়ে দেখো আমরা চলে এসেছি দিশার বাড়িতে। দিশার বাড়িতে এসে ভাত খাওয়া দাওয়া করেছিলাম, 12টার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে গেছিলো। তারপরে অর্পি চলে গেছিলো কারণ ওর এক্সাম আছে। আর এখন আমাকে দিশা আবার জোর করে ভাত খাওয়াচ্ছে। এখন বাজে বিকেল 4টে। ও বলছে দুপুরে খাওয়া দাওয়া করিসনি, কিছু এতক্ষণ না খেয়ে আছে। আসলে ও কিন্তু খায়নি। আমি বলছি তুই খেতে পারতি বল, বলছে কি না আমিও পারতাম না। তাহলে বললাম আমাকে কেন বলছিস তুই? তো দেখো তারপরে আবার ও আমাকে কিন্তু ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে। আমাকে বলছে ঠিক আছে তুই এখানে বসে থাক চুপচাপ, আমি তোকে খাইয়ে দিচ্ছি। একটা থালা এনেছিল, আমরা দুজনে একসঙ্গে খাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি ওদের ওখানে গেলে একমাত্র এইরকম রাজরানীর মতো শুধু বসে থাকি আর ওরা আমাকে খাইয়ে দেয়। আমি নিজে বলি যে আমি কিন্তু একা খাবো না নিজের হাতে, তোরা আমাকে খাইয়ে দিবি এই কয়দিন। তো পরের দিন আমি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মনটা ভালো নয়, যেহেতু দুদিন ওখানে ছিলাম, একটু খারাপ লাগছিল, বাট বাড়িতে তো যেতেই হবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।